মধুপুর থেকে ভোর ভোর রওনা দিয়ে গাড়িতে মালপত্র চাপিয়ে আমরা পৌঁছে গেলাম দেওঘর। দেওঘরের দ্রষ্টব্য স্থানগুলি সারাদিন অনেক আনন্দ করে ভ্রমণ করার পর আমরা অবশেষে বাবাধামের ঠিক বিপরীতে শিবাশ্রম হোটেলে এসে উঠলাম। পরের দিন আমরা যাব বাবাধাম অর্থাৎ দেওঘরের বৈদ্যনাথ ধাম দর্শনে। আমরা ব্লগের নাম্বারটা দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। শিবাশ্রম হোটেলটি মন্দিরের খুব কাছেই, বেশ ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব আধুনিক সুবিধাযুক্ত একটি বাজেট হোটেল। এখানে লিফটের সুবিধাও রয়েছে। ডবল বেডরুমের ভাড়া 1000 আর 4 বেডরুমের ভাড়া 1500 টাকা। আয়না আছে, ব্যাকড্রপ আছে, টিভি আছে, যদিও আমরা টিভি দেখি না, সময় হয় না। বাথরুমটাও বেশ বড়, বেসিন আছে, গিজার আছে, মোটামুটি পরিষ্কারভাবে। আরেকটা রুম আমরা 207 নিয়েছি। আমরা 210-এ আছি, আর আছি 207। এখানে 2 বেডেড, মা ছেলেকে দেওয়া হয়েছে। এখানেও মোটামুটি একই আছে, এসি আছে, এখানে টিভি নেই, আয়না আছে একটা। বাথরুমটা বড়, বেশ বড়, গিজার আছে, শাওয়ার আছে, বেসিন আছে। বন্ধুরা, আজকে আমরা শিবাশ্রম থেকে পুজো দেওয়ার জন্য রওনা হচ্ছি। বলবো যদিও ভিআইপি কার্ড করেছি, কিন্তু কি লাইনটা খুবই বেশি পড়ে। এখন মন্দির দর্শন করে যাচ্ছি, মন্দির দর্শন করতে। বৈদ্যনাথ ধাম বা বাবাধাম অতি প্রাচীন এক তীর্থক্ষেত্র। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এটি। পরম শিবভক্ত লঙ্কেশ্বর রাক্ষসরাজ রাবণ এই মন্দির প্রতিষ্ঠা করেন। কৈলাসে তপস্যা করে লঙ্কেশ্বর শিবকে কাঁধে চাপিয়ে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করেন, কিন্তু গণেশের বুদ্ধিতে এবং দেবরাজ ইন্দ্র এবং বরুণ দেবের ছলনায় ভুলে কাঁধ থেকে শিবকে নামাতেই শিব ভূমিতে অনড় হয়ে প্রতিষ্ঠিত হন। ক্রুদ্ধ রাবণ তার হাতের চেটোয় শিবকে আঘাত করে উপড়ে নিতে ব্যর্থ হন। সেই হাতের আঙুলের ছাপ এখনও শিবলিঙ্গে বর্তমান। মন্দির চত্বরেই রয়েছে অনেক গভীর একটি কুয়ো, যার নাম চন্দ্রকূপ। এই কূপের জল অতি পবিত্র। এই জলেই বাবাকে স্নান করানো হয়। এই মন্দিরে আছে একটি পবিত্র জলের ধারা, যা একটি গরুর মুখ থেকে নিঃসৃত। বাবা মহাদেবকে স্নান করানোর পর সেই জলের ধারা অতি পবিত্র, এখান থেকেই তা নির্গত হয়। তাই মানুষ ভক্তিভরে এটি সংগ্রহ করেন। এমনকি মানত করা চুল দান করে মুন্ডনের পরে এই জলেই মাথা ভিজিয়ে বাবার পুজো দেন ভক্তালু মানুষজন। আমরা খুব ভাগ্যবান, কারণ যেদিন আমরা বাবার দর্শনে গেলাম সেই দিনই ছিল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের আবির্ভাব তিথি। মন্দিরে সেই উৎসবে সামিল হলাম আমরাও। বৈদ্যনাথ ধামে পাণ্ডাদের ব্যাপক অত্যাচার রয়েছে। বিভিন্ন দামে ডালা ও পুজোর সামগ্রী বিক্রি হয়ে থাকে এখানে। দর্শনের জন্য দীর্ঘ লাইন পড়ে, তবে সাধারণ লাইনে কোনো অর্থ লাগে না। খুব ভিড়, এটা খুব ভিড়। দর্শন হয়েছে, ভালোভাবে পুজো দেওয়া হয়েছে, কিন্তু এত পাণ্ডাদের দৌড়াতে তো খুব মুশকিল। বয়স্ক মানুষরা তো একা আসলে খুব। মন্দিরের উত্তরে 150 সিঁড়ি পেরিয়ে রয়েছে ক্ষীরগঙ্গা দিঘি। কথিত আছে রাবণের পেটের থেকে বেরিয়ে বরুণদেব এই দিঘি সৃষ্টি করেছিলেন। ক্ষীরগঙ্গার জলে দেবতাকে স্নান করালে ও দর্শন করলে
সহস্র জপের ফল মেলে। মন্দিরের চত্বরেই রয়েছে চন্দ্রকূপ, যার পবিত্র জলে দেবাদিদেব মহাদেব তুষ্ট হন। বাবাধাম ঘুরে আমরা গেলাম সৎসঙ্গ আশ্রমে। অনুকূল ঠাকুরের এই আশ্রমটি ভারী সুন্দর। বিশাল বড় মন্দির চত্বরটি, সাজানো বাগান ও ফুলের মেলা। এই মন্দির ভোর 4:30 থেকে দুপুর 12টা এবং বিকেল 3:30 থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। ফটো সেশন চলছে। সৎসঙ্গ আশ্রমে রয়েছে একটি সুন্দর চিড়িয়াখানা। এখানে অনেক রকমের পাখি আছে, আর আছে বাঁদর, উল্লুক, খরগোশ, গিনিপিগ ইত্যাদি। সৎসঙ্গ আশ্রমে ভোগের ব্যবস্থা দারুণ। বিশাল বড় আনন্দবাজারে সারাদিন বিনামূল্যে ভোগ বিতরণ চলে। অতি উপাদেয় সুস্বাদু এই ভোগ গ্রহণ করে আমাদের মন ভরে গেল। চকবন্দি গোলাকার মন্দিরে পুষ্পমাল্যে ভূষিত দেবতার স্বরূপ দর্শন মেলে সন্ধ্যায় স্নান অভিষেককালে। বিপরীতে জয় দুর্গা, অন্নপূর্ণা, পার্বতী মন্দির ছাড়াও রয়েছে বৈদ্যনাথ, সিদ্ধিনাথ, কেদারনাথ, ইন্দ্রেশ্বর, গণপতেশ্বর, কাশীর বিশ্বেশ্বর, রাবণেশ্বর, ভূতেশ্বর ও মহাকাল, অর্থাৎ 9 অনাদি শিব ছাড়াও আরও নানা দেবদেবীর অবস্থান এই মন্দির চত্বরে। সতীর হৃদয় পড়েছিল এখানে, তাই এটি 51 পীঠের অন্যতম। বৈদ্যনাথ ধামের চূড়া আর পার্বতী মন্দিরের চূড়ায় বাঁধা হয় গাঠবন্ধন ধাগা। বহু পবিত্র এই ধাগা মানুষ প্রায় 500 টাকা ব্যয় করে 2 মন্দিরের মাঝে বেঁধে থাকেন। ঘরের প্যাঁড়া বিখ্যাত। 250 টাকা থেকে 600 টাকার এই প্যাঁড়া সব ভক্তই সংগ্রহ করে বাবার প্রসাদ হিসেবে নিয়ে যান। শ্রীরাম চাট কর্নার এখান থেকে চাট ভ্যারাইটিস চাট আছে। আশ্রম থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের সদস্যরা সব আমাদের মালপত্র উঠছে। আমরা রওনা দিলাম বাবাধাম থেকে স্টেশনে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।